মাত্র ৩ বছরের ছোট্ট আফিয়া। জন্ম থেকেই তার গায়ের রং অতি ফর্সা, অনেকটা বিদেশিদের মতো। কিন্তু এটাই ছিল তার অপরাধ। বাবা ভাবলেন, আমরা শ্যামলা, আমার মেয়ে এত সাদা হলো কিভাবে? নিশ্চয়ই এই বাচ্চা পরক্রিয়ার ফল। সন্দেহের বিষ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে জন্মের পর একবারও শিশুটিকে কোলে নেননি মোজাফফর হোসেন। ৮ মাস পর স্ত্রী মনিরাকে তালাক দিলেন। তারপর বিদেশে চলে গেলেন নতুন জীবনের খোঁজে। পেছনে রেখে গেলেন স্ত্রী, সন্তানকে অবজ্ঞা, অপমান আর অনিশ্চয়তার অন্ধকারে। চিকিৎসা বিজ্ঞানের তথ্য মতে অ্যালবিনিজম নামের জেনেটিক সমস্যার কারণে আফিয়ার শরীরের রং অতি ফর্সা। এই রোগের নির্দিষ্ট চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি। তালাকের পর মনিরা মেয়েকে নিয়ে আশ্রয় নিলেন তার শতমায়ের সংসারে। সেখানে মানুষের কথা, কানাকানি, অবমূল্যায়ন সব মিলিয়ে দিন কাটানোই যেন কঠিন হয়ে পড়ে। একদিকে অন্ধকার ভবিষ্যৎ, অন্যদিকে সামাজিক অপবাদ। মা মনিরা আর ছোট্ট আফিয়াকে ঘিরে এ যেন নীরব এক কান্নার গল্প। সময় টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয় প্রতিবেদন। বিদেশিদের মতো গায়ের রং হওয়ায় সন্তানকে অস্বীকার, মানবেতর জীবনযাপনে আফিয়া ও তার মায়ের। এই প্রতিবেদন পৌঁছে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চোখে। তারপর তিনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন ও নির্দেশ দেন, 10 দিনের মধ্যে আফিয়ার জন্য নতুন ঘর নির্মাণ, আফিয়ার পূর্ণাঙ্গ পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণ, শিশুটিকে তার বাবার পরিবারে ফিরিয়ে দেওয়ার আইনগত ও সামাজিক ব্যবস্থা নেওয়া। শুক্রবার সকালে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে মনিরার নানি বাড়িতে গিয়ে তারেক রহমানের নির্দেশনা পৌঁছে দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর ৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন, আফিয়ার অবস্থা দেখেন এবং আশ্বাস দেন, এই শিশুটি একা নয়, আমরা তার পাশে আছি এবং থাকব। হঠাৎ করেই যেন দীর্ঘদিনের অন্ধকারে একটি আলো এসে লাগলো। মনিরা খাতুন বলেন, আমার মেয়ের ভবিষ্যৎ এখন নিরাপদ। যত কষ্ট করেছি, আল্লাহ অবশেষে আমার দিকে ফের তাকালেন। অমিত বলেন, এটি একটি জেনেটিক ডিসঅর্ডার, লাখে একজনের হয়। অশিক্ষা ও ভুল ধারণার কারণে পরিবারটি ভুল পথে গিয়েছিল। গায়ের রং একটু বেশি সাদা, এই তুচ্ছ কারণে নিজের মেয়েকে অস্বীকার করেছিল এক বাবা। অশিক্ষা, কুসংস্কার আর অন্ধ সন্দেহ কতটা ভয়াবহ হতে পারে, আফিয়ার গল্প তার নির্মম প্রমাণ। কিন্তু একই সঙ্গে এই গল্প আমাদের শেখায়, একটি সংবাদ, সঠিক পদক্ষেপ এবং মানবিক সিদ্ধান্ত কিভাবে একটি পরিবারকে ভাঙা থেকে রক্ষা করতে পারে এবং আশার আলো ফিরিয়ে দিতে পারে। তারেক রহমানের দ্রুত উদ্যোগ প্রমাণ করেছে, মানুষ মানুষের জন্য দাঁড়ালে অন্ধকার ভবিষ্যৎও মুহূর্তেই বদলে যেতে পারে। আজ আফিয়া আর মা মনিরা একা নন, তাদের মাথার উপর উঠেছে নতুন ঘর, আফিয়ার পড়াশোনার দায়িত্ব হয়েছে নিশ্চিত এবং সমাজের ভুল ধারণার উপর শুরু হয়েছে সংশোধনের লড়াই। এই ঘটনা আমাদের শেখায়, শিশু জন্মায় আল্লাহর ইচ্ছায়, রং, আকৃতি কোনো পাপ নয়। পাপ হলো অজ্ঞতা, সন্দেহ আর অন্যায় পরিত্যাগ। শেষ পর্যন্ত জিতেছে সত্য, জিতেছে বিজ্ঞান, জিতেছে মানবতা, আর সবচেয়ে বেশি জিতেছে আফিয়া।